তুই না ভালো গান গাস, আবার পালানোর বুদ্ধি এলো কই থেকে? ওই শিখাইছে? বাঘা মন্টু ঢাকাই সিনেমার দুর্ধর্ষ ভিলেন। একসময় বাংলা চলচ্চিত্রে অনেক ভিলেনের আবির্ভাব ঘটেছিলেন, তাদের মধ্যে বাঘা মন্টু অন্যতম। পর্দায় দুর্দান্ত উপস্থিতি, অ্যাকশন এবং ফাইটিংয়ে পারদর্শী বাঘা মন্টু এখন কোথায় আছেন, কী করছেন, আদৌ বেঁচে আছেন কিনা জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আমাকে আপনি চিনতে পারলেন না স্যার? যার ভাই আপনার আদালতে ফাঁসির আসামি। মাহতাবউদ্দিন মন্টু ঢাকায় চলচ্চিত্রের কোনো একক প্রধান খলনায়ক ছিলেন না, বরং তিনি ছিলেন 90-এর দশকের অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের একজন জনপ্রিয় সহ খল অভিনেতা বা সাইড ভিলেন। এফডিসির নথিপত্র এবং চলচ্চিত্রে তিনি মূলত প্রধান খলনায়কদের সহকারী, গুন্ডা কিংবা মারপিটের দৃশ্যে ফাইটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তিনি 90-এর দশক থেকে শুরু করে 2000 সালের শুরুর দিক পর্যন্ত অসংখ্য অ্যাকশন ও সামাজিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে পর্দায় প্রধান খলনায়কদের যেমন রাজীব, হুমায়ুন ফরিদি বা আহমেদ শরীফদের সহযোগী বা ডনদের ডান হাত হিসেবে মারপিট করার কারণে ছবির কাস্টিং লিস্ট বা পোস্টারে তার নাম আলাদাভাবে খুবই কম হাইলাইট হতো। এই কারণে তার অভিনীত ছবির সুনির্দিষ্ট নাম বা সংখ্যা লিখিত আকারে পাওয়া বেশ কঠিন। তবে ধারণা করা হচ্ছে তিনি 30 থেকে 40টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মনের জ্বালা ও মনের ঘরে বসত করে মুভি। তিনি মূলত দেলোয়ার জাহান জন্টু, কাজী হায়াত বা মালেক আফসারির মতো পরিচালকদের করা কাটপিস ও গণমুখী অ্যাকশন ছবিগুলোতে খল চরিত্রের অনুসারী হিসেবে স্ক্রিন শেয়ার করতেন। জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্না কিংবা রুবেলের মারপিটের দৃশ্যগুলোতে ফাইটার হিসেবে বাঘা মন্টু ছিলেন নিয়মিত মুখ। তবে লাইট ক্যামেরা অ্যাকশনের সেই আলোর ঝলকানি ঝলমলে দুনিয়া থেকে বাঘা মন্টু এখন অনেকটাই দূরে। দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকা লোকটি হঠাৎ করেই এক লেডি বাইকারের ক্যামেরার সামনে পড়ে যান। তখন বাঘা মন্টুকে দেখা যায় একটি সিএনজির সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু সেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনেকেই বলছেন এক সময়ের দাপুটে ভিলেন এখন সিএনজি চালাচ্ছেন, কিন্তু দর্শক, তিনি সিএনজি চালাচ্ছেন না, বরং সিএনজি থেকে নেমে সিএনজি ভাড়া দিচ্ছেন। ওই লেডি বাইকার নারী ভক্ত বলেন বাঘা ভাইয়ের ছবি দেখে এবং সে বাঘা ভাইয়ের ভক্ত। আপনি বাঘা ভাইয়া না? বাঘা ভাই না আপনি? মনের জ্বালা বিরিয়ানি ছবি করছিলেন ওখানে? হ্যাঁ, আল্লাহ ভাই, আপনাকে আমি আপনার ছবি দেখছি অনেক, আপনাকে অনেক পছন্দ করি আমি।